cover building up the habit of contacting people. আজকে আমরা কথা বলবো আহ, লোকেদের সাথে যোগাযোগের জন্য আমাদের সে কিভাবে অভ্যাস তৈরি করতে হয়। Contacting people is very important লোকেদের for সাথে যোগাযোগ করাটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, for the furtherance of gospel. এমনকি এটা সুসমাচারের জন্য। When we say contacting people here, it's not just we contact people among us. এখানে যখন আমরা বলি লোকেদের সাথে যোগাযোগ, এটি কেবল আমাদের মধ্যে যোগাযোগের কথা আমি বলছি না। Contacting people means we contact people in the church life as well as we contact people outside. এখানে লোকেদের সাথে যোগাযোগের অর্থ হচ্ছে আমাদের মণ্ডলী লোকেদের সাথেও যোগাযোগ, এবং বাইরে যে মানুষ রয়েছে তাদের সাথেও আমাদের যোগাযোগের কথা বলা হয়েছে। Of course, we know we are God's chosen and predestinate people. আমরা জানি আমরা ঈশ্বরের মনোনীত এবং তার বাছাই করা লোক। No one can say, I come to the church life automatically by তাই myself. কেউ দাবি করতে পারে না যে আমি নিজের স্বইচ্ছায় মণ্ডলী জীবনে এসেছি। But we do know we were contacted by someone and we were shepherded by someone. এটা সত্যি যে আমরা কারো মাধ্যমে মণ্ডলী জীবনে এসেছি, এবং কারো মাধ্যমে আমরা সে মণ্ডলীর সেবা পেয়েছি। We have to say, thank you, Lord, that we are in the Lord's recovery. এই জন্য আমাদের প্রভুকে ধন্যবাদ দেওয়া উচিত যে আমরা প্রভুর পুনরুদ্ধারে এসেছি। Sometimes we do not know what a privilege that we are in the Lord's recovery. মাঝে মাঝে আমরা উপলব্ধি করতে পারি না আসলে প্রভুর পুনরুদ্ধারে এসে আমরা কি অনেক যে সত্যগুলো পেয়েছি সেটা আমরা উপলব্ধি করতে পারি না। But we have to know, being in the Lord's recovery, staying in the Lord's recovery doesn't mean we become the overcomers automatically. কিন্তু প্রভুর পুনরুদ্ধারে এসে এসে আসা মানে অথবা এসেছি তাই বলে এই নয় যে আমরা প্রত্যেকে সেই বিজয়ী বা জয়ী হয়ে গেছি। Here, in the Lord's recovery, we have to know what is God's heart's desire. তা এখানে আমাদের জানতে হবে আসলে ঈশ্বরের সে হৃদয়ের আকাঙ্ক্ষা কি, And we have to know how to fulfill his heart's desire. এবং আমাদেরকে জানতে হবে ঈশ্বরের ইচ্ছা কিভাবে পূরণ করতে হয়। The Lord wants to have his corporate expression on this earth. ঈশ্বর এই জগতে তার সম্মিলিত একটি প্রকাশ তিনি চান। Of course, to take this way is not easy. অবশ্যই এইভাবে সম্মিলিতভাবে প্রকাশ করা আমাদের জন্য কঠিন। Even we can tell we are not welcomed by uh, believers in the denominations হ্যাঁ, এটাও সত্যি, যারা অন্যান্য ডিনোমিনেশনের কাছে আমাদেরকে তারা স্বাগত জানায় না। because this way is restricted way and narrow way. তাই আমরা যে পথে চলছি এটি সংকীর্ণ পথ এবং এটি ছোট ছোট পথ। Because we cannot compromise with the world. তাই আমরা জগতের সাথে এক হয়ে চলতে পারি না। We cannot take easy way which denomination most denomination take. তাই অধিকাংশ ডিনোমিনেশন যেই পথে চলছে সে পথে আমরা চলতে পারি না। For example, we are not going to the heavens. তাই উদাহরণস্বরূপ আমরা স্বর্গে যাচ্ছি না। We do not preach low gospel. আমরা সেই নিম্নমানের সুসমাচার প্রচার করি না। We preach high gospel. আমরা সর্বোচ্চ চূড়ার সে সুসমাচার আমরা প্রচার করি। What is high gospel? সেই সর্বোত্তম সুসমাচার কি? The high gospel is that God became man to make man God in life and nature, but not in the Godhead. সেই সর্বোত্তম সুসমাচার হচ্ছে ঈশ্বর মানুষ হলেন এবং তিনি ঈশ্বরের সাথে এক করলেন, এবং মানুষ ঈশ্বরের জীবন এবং স্বভাবে লাভ করে, এবং
Amen. God created earth and universe, heaven ঈশ্বর and তিনি earth. এই জগৎ এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন। He, of course, created man. তিনি অবশ্যই তিনি মানুষ সৃষ্টি করেছেন। But what happened to man? তাহলে মানুষের কি হয়েছে? Man fell. মানুষ যখন পাপ করলো, Man became to be filled with sin. তখন মানুষ পাপে দ্বারা পূর্ণ হলো। Man became corrupted. মানুষ তো কুলসিত হলো। In that condition, man cannot fulfill God's heart's desire. এই ধরনের দূষিত অবস্থায় মানুষ কখনো ঈশ্বরের ইচ্ছা পূরণ করতে পারে না। So Christ came to redeem us. তারপরে খ্রিস্ট আসলেন আমাদের সেই অবস্থা থেকে মুক্তি দানের জন্য। What denomination preaches? Oh, God loved us, so He doesn't want us to be perished. He rescued us. কিন্তু অন্য ডিনোমিনেশনে যা বিশ্বাস করে সেটা হচ্ছে ঈশ্বর আমাদের ভালোবাসেন, তাই তিনি চান না আমরা ধ্বংস হয়ে যাক, এই জন্য তিনি পৃথিবীতে এসেছিলেন। And He will bring us to the better place. এবং তিনি এসেছিলেন যাতে আমাদের কোনো ভালো স্থানে নিয়ে যেতে পারেন। If we believe God, everything will be okay. তারা বিশ্বাস করে, আমরা যদি ঈশ্বরকে বিশ্বাস করি সব সমস্যা ঠিক হয়ে যাবে। That is what they preach. এইভাবেই তারা সেই সুসমাচার প্রচার করে থাকে। But what we preach is different. কিন্তু আমরা যা প্রচার করি সেটা থেকে ভিন্ন। Different doesn't mean what they preach is wrong, what we preach is right. ভিন্ন প্রচার মানে এই নয় যে তাদেরটা ভুল বা আমাদেরটা সঠিক। What they preach is partially right, তারা যারা প্রচার করে আংশিকভাবে সত্য, but it's not complete. কিন্তু তাদের এই আংশিক সত্যটা পরিপূর্ণ নয়। The purpose of God's salvation is for us to be His expression. ঈশ্বর তার পরিত্রাণের উদ্দেশ্য হচ্ছে আমরা সকলেই যেন তার প্রকাশ হয়ে উঠতে পারি। So the biggest thing they miss is God's dispensing. তারা যে বিষয়টা সবচেয়ে ভুল করে সেটা হচ্ছে ঈশ্বরের সেই বিতরণ। And they are not really clear that God wants to enter into us. তারা সত্যিকারে পরিষ্কারভাবে বোঝে না যে ঈশ্বর আমাদের মধ্যে প্রবেশ করেছেন। He wants to dwell in us. তিনি আমাদের মধ্যে বাস করতে চান। Even though Bible says we are dwelling place of God, but I don't know why they read this Bible but they cannot see this. তো বাইবেল বলে যে তিনি আমাদের মধ্যে বাস করতে চান, বাইবেল এটা পরিষ্কারভাবে লেখা আছে, তারপরেও তারা এটা পরিষ্কারভাবে বুঝতে পারে না। Ephesians chapter 2, last two verses very clearly mention that we are being built up together as the dwelling place of God in spirit. ইফিসীয় 2 অধ্যায়ে পরিষ্কারভাবে লেখা হয়েছে যে আমরা সম্মিলিতভাবে তার বাসস্থান হিসাবে গড়ে উঠছি। And Colossians 3:16 says, we are temple of God. এবং কলোসীয় 3 অধ্যায় 16 পদে বলা হয়েছে যে আমরা ঈশ্বরের মন্দির। Hebrews chapter 3 says we are the house of God. এবং ইব্রিয় 3 অধ্যায় বলে যে আমরা ঈশ্বরের ঘর। And even Jesus said, John chapter 15, abide in me, then I abide in you. এবং যোহন 15 অধ্যায় যিশুও বলেছেন যে তোমরা আমার মধ্যে থাকো, আমি তোমাদের মধ্যে থাকবো। Okay, so we need to have a strong revelation of God's salvation. তাই আমাদের এই ঈশ্বরের পরিত্রাণের বিষয়ে আমাদের পরিষ্কার প্রকাশনা থাকতে হবে। Yes, God wants us to be happy. অবশ্যই ঈশ্বর চান আমাদের খুশি রাখতে। Yes, He wants us to be prosper. অবশ্যই তিনি চান আমাদের উন্নতি। But why? Romans chapter 8:29 says, all things work together for good. এবং রোমীয় 8 অধ্যায় 29 পদে বলছে সবকিছুই ভালো। That means all things work together for us to receive more of His dispensing. এখানে বিষয় হচ্ছে যেন আমরা তার বিতরণকে গ্রহণ করি। Yes, then we shouldn't forget
the church, is not individual matter. তা এটা ভুলে গেলে চলবে না যে মণ্ডলী জীবন মানে ব্যক্তিগত একক জীবন যাপন নয়। We saw this. The body of Christ is corporate. খ্রিস্ট দেহ জীবন হচ্ছে সম্মিলিত জীবন। We are corporate entity, not individual. আমরা সম্মিলিত এক সত্তা। The New Jerusalem is the corporate entity of God and man. নতুন জেরুসালেম হচ্ছে ঈশ্বর এবং মানুষের একক সম্মিলিত একক সত্তা। Apart from me, you cannot do anything means apart from the body of Christ, we cannot do anything. তিনি বলেছেন যে আমাকে ছাড়া তোমরা কিছুই করতে পারো না, অর্থাৎ খ্রিস্ট দেহ ছাড়া আমরা কিছুই করতে পারি না। God doesn't want us to be independent. তাই আমাদের কেউ একক জীবন যাপন করতে পারি না। As soon as men are independent from God, men fell in Genesis. তাই যে কেউ যদি এককভাবে ঈশ্বরকে ছেড়ে এককভাবে জীবন যাপন করে সে পতিত হবে। So we are corporate. তাই আমরা সম্মিলিত। Church life is corporate. মণ্ডলী জীবন হচ্ছে সম্মিলিত জীবন। It's not just okay that, oh yeah, I'm doing well, I'm going well, my church life has no problem. এটার মানে নয় যে আমার তো সবকিছুই চলছে ভালো তাই আমার মণ্ডলী জীবনের দরকার নেই। Body seeks for increasement. তাই দেহের অবশ্যই বৃদ্ধির প্রয়োজন। Increasement doesn't mean just add more numbers, more people. আর এখানে বৃদ্ধি মানে নয় যে এই লোকের সংখ্যা বৃদ্ধি কেবল। We need the growth of God. তাই আমাদের এই ঈশ্বরের জীবন বৃদ্ধি প্রয়োজন। We need to grow in the body, in life. তার ঈশ্বরের জীবনে আমাদের বৃদ্ধি পেতে হবে। And also, we have to help one another to grow together. এবং যাতে আমরা একসাথে বেড়ে উঠতে পারি তাই আমাদের একে অপরকে সাহায্যের প্রয়োজন। For example, around us, there are many people. যেমন আমাদের চারপাশে বিভিন্ন মানুষ রয়েছে। First, we have to visit one another. প্রথমত আমাদের একে অপরের কাছে যেতে হবে। And we have to visit the weak ones. এবং যারা দুর্বল তাদের কাছে যেতে হবে। We have to visit the backslidden ones who এবং were with us but not now. যারা পিছিয়ে পড়া তাদের কাছে আমাদের যেতে হবে। Yes, also we visit the newly saved ones. অবশ্যই যারা নতুন বিশ্বাসী তাদের কাছেও আমাদের যেতে হবে। We visit also the ones just come to the Lord's recovery. এবং যারা সবেমাত্র প্রভুর পুনরুদ্ধারে এসেছে তাদের কাছেও যেতে হবে। Visiting people is very important. তাই লোকেদের কাছে যাওয়া এটা খুবই গুরুত্বপূর্ণ। We shouldn't think, oh, why you visit me? Oh, why I need to visit you? We shouldn't think. That's wrong. তাই আমরা প্রশ্ন করতে পারি না কেন লোকেদের কাছে যাও, এই ধরনের প্রশ্ন করা অযৌক্তিক। We shouldn't think, oh, you visit me to take advantage. তাই বলতে পারি না যে তুমি আমার কাছে এসেছো সুবিধা পাওয়ার জন্য। Okay. Visiting our dear saints for shepherding. তাই লোকেদের কাছে যাওয়া মানে হচ্ছে সেবা যত্ন করা। Visiting people outside to bring them to salvation. আর আমাদের পক্ষ থেকে লোকেদের কাছে যাওয়া মানে হচ্ছে তাদের পরিত্রাণে আনা। Satan makes us busy. শয়তান আমাদের সবসময় ব্যস্ত রাখে। He knows how to make us busy. শয়তান ভালো করে জানে কিভাবে আমাদের ব্যস্ত রাখতে হয়। It's hardly to hear, I am not busy. Sorry, brother. It's really hard to hear that someone says, I'm not busy. আসলে এটা বলা কঠিন যে আসলে কেউ ব্যস্ত নয়। Even little toddler, when I ask it, hi, that he said, oh, I'm busy. একটা ছোট বালককে জিজ্ঞাসা করলে সে বলে আমিও ব্যস্ত।
He just start to speak. But what he can say, oh, I'm busy. সে ছোট বাচ্চারা জাস্ট কথা বলা শিখেছে মাত্র, তারপর বলে আমি ব্যস্ত। Everyone is busy, I know. আমি জানি প্রত্যেকে সবাই ব্যস্ত। Only dead people, they are not busy. They have nothing to do. শুধুমাত্র মৃত লোকেরাই তারা ব্যস্ত নয়, তারা কিছুই করে না। But we have to be wise how to set our time এই জন্য আমাদেরকে জ্ঞানী হতে হবে কিভাবে আমাদের সময় বের করে নিতে হয়। to visit other believers, like in the অপর Lord's Christ. বিশ্বাসীদের কাছে যাওয়ার জন্য আমাদের সময় বের করে নিতে হবে। We need to go out তা আমাদের বাইরে যাওয়া প্রয়োজন, to visit people, লোকেদের কাছে যাওয়ার জন্য, to visit people inside and outside. এবং লোকেদের ভেতরে যাওয়ার জন্য। We are destined to bear fruit. তা আমাদের উদ্দেশ্য হচ্ছে ফলবান হওয়া। If we marry, what we expect? Yeah, আমরা যদি children. আমরা যদি বিয়ে করি, আমরা কি প্রত্যাশা করি? আমরা ছেলে মেয়ে প্রত্যাশা করি। For example, you plant orange tree. What do you expect? আপনি যদি কমলা চারা রোপণ করেন, তা আপনি সে চারা থেকে কি প্রত্যাশা করেন? Oh, this is orange tree. কারণ এটি কমলার গাছ, It grows well. এটি ভালো করে বড় হয়। Oh, but I don't care whether or not it bears fruit. কিন্তু আমার কোনো গুরুত্ব নেই এটি ফল ধরুক বা না ধরুক। Then I ask, what is purpose of planting that orange tree? What for? তাহলে এই কমলার চারার রোপণের উদ্দেশ্য কি থাকলো? Yeah, I plant recently chili, chili plant, and I'm really expecting chili. আমি সাম্প্রতিককালে কিছু মরিচের চারা লাগিয়েছি, সেখান থেকে অবশ্যই আমি সে মরিচের ফল আমি প্রত্যাশা করছি। After a few weeks, after a few months, still nothing there, I will become serious. Oh, what's wrong with this tree? কয়েক মাস পরেও সে গাছে কোনো ফল ধরে নেই, তাই আমি খুব চিন্তিত এবং ভাবছি কি কি হয়েছে গাছে। We know John chapter 12:24, Jesus as a grain of wheat, he fell to the earth. জন 12:24 বলেছে, যিশু হচ্ছে সে এক শস্য গমের দানা, যা মাটিতে মারা যায় এবং সেখান থেকে অনেক শস্য উৎপাদন হয়েছে। Bible says to bear much fruit. তাই আমাদের অবশ্যই ফলবান হতে হবে। The reason and the purpose of abiding in the Lord is to bear fruit. তাই ঈশ্বরের কাছে বাস করার উদ্দেশ্য, এর কারণ হচ্ছে আমাদের ফলবান হওয়ার জন্য। Okay. We shouldn't think, oh, I will bear fruit automatically. তাই No. আমাদের এটা ভাবা উচিত নয় যে এমনি এমনি আমাদের মধ্যে আমরা ফলবান হব। First thing we can do, we have to go. তো এই জন্য আমাদের যেতে হবে। What the Lord said, Matthew last verse, go therefore. এই জন্য প্রভু সেই ম্যাথিউর শেষ অধ্যায়ে বলেছেন, So তোমরা যাও। going is visiting. এখানে যাওয়া মানে হচ্ছে এখানে পরিদর্শন। Going is for preaching the gospel. যাওয়া মানে হচ্ছে লোকেদের কাছে কি সুসমাচার প্রচার। That verse, Matthew 28:19, never say go therefore and overlook people. সরি ব্রাদার। Go therefore and just see people. এখানে মথি 28:19 বলে নাই যে তোমরা লোকেদের কাছে যাও এবং কেবল তাদের সাথে দেখা সাক্ষাৎ করো, এই কথা বলেনি। Doesn't say go therefore for sightseeing. বলেনি যে তোমরা তাদের কাছে যাও এবং চারিদিকে তোমরা দর্শন অবলোকন করো। It's very clear. It says disciple all the nations. তো এখানে শিষ্য বলা হয়েছে তোমরা তাদেরকে শিষ্য করো। If no one receive gospel, how can we disciple them? Disciple means teaching them.
তারা যদি কেউ সুসমাচার গ্রহণ না করে তাহলে তারা কিভাবে তারা শিষ্য হবে? So we need to be convinced by Bible verses. তাই বাইবেলের পথগুলো আমাদের বুঝতে হবে। First, we need to make the list whom I can visit. তাই প্রথমত আমাদের একটা তালিকা করার দরকার যে আমি কাদের কাদের কাছে যেতে পারি। Oh, what about these people? They came to our gospel meeting, but they stopped coming. What happened? এই লোকেরা কেমন হয়? তারা আমাদের সুসমাচার সভায় তারা এসেছিল, কিন্তু তাদের সাথে এখনো যোগাযোগ হয়নি। And we visit. আমরা তাদের কাছে যেতে পারি। What about, oh, my relatives, আম- my workmate? আমার আত্মীয় স্বজন এবং আমার সহকর্মী, তাদের কাছে আমি যেতে পারি। First, we have to pray এই জন্য প্রথমে আমাদের প্রার্থনা করতে হবে। until we become clear. পরিষ্কারভাবে আমরা বোঝা না পর্যন্ত আমাদের প্রার্থনা করতে হবে। We can't visit anyone all of a sudden by our feeling. তাই আমরা আমাদের অনুভূতির মাধ্যমে তখনই আমরা এটা প্রার্থনা করতে পারি না। We have to visit people by the leading of the Holy Spirit. তাই পবিত্র আত্মার নির্দেশনা মতে আমাদের লোকেদের কাছে যেতে হবে। Of course, the Holy Spirit leads us in a proper time. অবশ্যই পবিত্র আত্মা আমাদের যথাসময়ে তিনি পরিচালনা করেন। When we or before we visit people, we have to make sure তাই তাদের কাছে যাওয়ার আগে এবং যাওয়ার পরে এই বিষয়টা আমাদের পরিষ্কার বুঝতে হবে। that first we have to pray. এই জন্য প্রথমত আমাদের প্রার্থনা করতে হবে। We have to be cleansed. We have to be pure. We have to be purified. তাই আমাদের পরিষ্কার হতে হবে, আমাদেরকে আহ, খাঁটি হতে হবে। And then we have to be filled with the Holy Spirit. তারপরে আমাদের সে পবিত্র আত্মা দ্বারা আমাদের পূর্ণ হতে হবে। Not just, we shouldn't be happy being filled with essential spirit, but economical spirit. Economical spirit means the spirit of power. সেই পবিত্র আত্মার শক্তি দ্বারা আমাদের পূর্ণ হতে হবে। We have to exercise our spirit. আমাদের আত্মা চর্চা করতে হবে। Yes. When we practice this, we should have something, gain something. আমরা যদি এভাবে চর্চা করি তাহলে আমরা কিছু একটা অর্জন করব। We pray for our dear saints who are weak and backsliding, and also we have to pray for our neighbor relatives. মণ্ডলীতে যারা দুর্বল পিছিয়ে পড়া তাদের জন্য আমাদের প্রার্থনা করতে হবে এবং আমাদের আত্মীয় স্বজন এবং পরিচিত তাদের জন্যও প্রার্থনা করতে হবে। When we practice this, we should know we cannot take worldly way. আমরা যদি এরকম চর্চা করি তাহলে আমরা কখনোই সে জগতের মতে আমরা চলবো না। Worldly method. সে জাগতিক উপায়ে আমরা জীবন কাটাবো না। Oh, come to our meeting. We'll give you some gift, some present. আমাদের সভায় আসো, আমি তোমাদের কিছু উপহার দেব। Well, that's we call it gimmicks. That is not proper way. এই ধরনের উপায় কিন্তু যথাযথ উপায় নয়। Our only method is life. আমাদের একমাত্র উপায় সেটি হচ্ছে জীবন দিয়ে। If we read Genesis, before life came out, the spirit brood over. আমরা দেখেছি আদি পুস্তকে সে পৃথিবীর উপরে সে আত্মা বিচরণ করছিল। So we have to cooperate with the searching spirit. তাই সে অনুসন্ধানকারী আত্মার কে আমাদের সাহায্য করতে হবে। Sweeping spirit, like the woman in Luke chapter 15, she was sweeping to find the lost coin.
এবং সেই লুক 15 অধ্যায়ে সে স্ত্রীলোক যা সে তার পয়সা হারিয়েছিল, সে পয়সা সে খোঁজ করছিল। So how can we cooperate? By prayer. তো এটা আমি কিভাবে আমরা সহযোগিতা করতে পারি? এটা প্রার্থনার মাধ্যমে আমরা সহযোগিতা করতে পারি। Sometimes we ignore the voice of the Spirit, the মাঝে feeling, আমরা মাঝে feeling মাঝে of আমরা মাঝে মাঝে আমরা সেই আত্মার কথাকে আমরা উপেক্ষা করি, Spirit gives us feeling. এবং আত্মা আমাদের অনুভূতি দান করে। He wants, he wants us to visit people. আত্মা চান আমরা যেন লোকেদের কাছে যাই। We must, our natural man must decrease, আমাদের যে প্রাকৃতিক মানুষ কে but the Lord in us must increase. এবং প্রভু যিশু আমাদের মধ্যে অবশ্যই বৃদ্ধি পেতে হবে। So this is not individual matter. We have to pray together. এটি কোনো একক জীবন বিষয় নয়, এটি হচ্ছে সম্মিলিত প্রার্থনার বিষয়। We need to have strong core, like we need core. তাই Work আমাদের এই together, শক্তিশালী দরকার, pray together, একসাথে প্রার্থনা দরকার, and set definite goal. এবং চূড়ান্ত একটি উদ্দেশ্য আমাদের স্থির করা দরকার। For example, last time I mentioned this, right? উদাহরণস্বরূপ আমি এটি গতবারে উল্লেখ করেছি। It's not enough. Oh yeah, yes. Saturday there is a Zoom meeting. Yeah, I know শনিবার there's a দিন আমাদের জুম মিটিং হয়, but thinking is not enough. You must come to the Zoom meeting. এটি চিন্তা করা যথেষ্ট নয়, আপনাকে সেই জুম মিটিং এ আসতে হবে। Oh, brothers, they will come from overseas and they will have conference. ব্রাদাররা বিদেশ থেকে এসেছে এবং কনফারেন্স হয়েছে। Oh, that's good. That's good. That's good. সেটা ভালো, কনফারেন্স ভালো। Saying and thinking, that's good, not enough. এই ধরনের চিন্তা কেবল যথেষ্ট নয়, You must come. আপনাকে অবশ্যই সে কনফারেন্সে আসতে হবে। What happened to Thomas? থমাসের কি হয়েছিল? He was not in the meeting. থমাস সেই মিটিং এ ছিল না। That means he was not blessed. মিটিং এ ছিল না বলে সে আশীর্বাদ পায়নি। Consequently, as a result, what happened? He started doubt. এবং পরিশেষে কি হয়েছিল? সে প্রভুকে সন্দেহ করেছিল। That means his faith became weak. তার মানে তার বিশ্বাস দুর্বল হয়েছিল। This is the reason we have to present our bodies to God. এটাই হচ্ছে সেই সশরীরে প্রভুকে আমাদের দেহের উৎসর্গের উদ্দেশ্য, As living sacrifices. এবং জীবন্ত উৎসর্গ হিসাবে তাকে দান করতে হবে। And we have to be revived. এবং আমাদের আবার পুনর্জন্ম নিতে হবে। No, being revived cannot be by our decision. এই পুনর্জাগরণ আমাদের সিদ্ধান্তে দিয়ে আমরা হতে পারি না, Even by our effort. এবং আমাদের যে সামর্থ্য দিয়েও আমরা এটা Okay, করতে পারি না। I need to be revived. আমার Oh, I will be পুনর্জাগরণের revived. প্রয়োজন, কিভাবে পুনর্জাগরণ হব? That's not enough. এবং এটি যথেষ্ট নয়। We need such eagerness. Ask the Lord desperately, Lord, revive me. এমন ধরনের ইচ্ছা বা শক্তি দরকার যে প্রভু তুমি আমাকে পুনর্জাগরণ করো। I do not want to be dry bones in Ezekiel chapter 37. তাই আমাদের সেই আমেন। Yeah, we have to be living and active. তাই আমাদের অবশ্যই সক্রিয় থাকতে হবে এবং প্রভুকে ভালোবাসতে হবে And we pray. এবং প্রার্থনা করতে হবে। And we set a goal. Set up the goal. এবং আমাদের লক্ষ্য স্থির করতে হবে। I'll visit this one on some day, definite day. এবং
একটি সুনির্দিষ্ট দিনে আমি এটা করব। Oh, I'll visit, but the person wasn't that much um, helped by me. আমি যে লোক কাছে পরিদর্শন করি সে যথেষ্ট সাহায্য পায় না। I'll visit and I'll share this and that, but there's not much response. কিন্তু আমি যার কাছে যাই সেই লোকটি যথেষ্ট আমাকে সাড়া দেয় না। Hey, maybe I give up. তাহলে আমাদের কি তাকে এটা ছেড়ে দেওয়া উচিত? No, we have to be patient এই জন্য আমাদের ধৈর্য ধরতে হবে and persistently we have to visit and pray and visit. এবং ধৈর্য সহকারে আমাদের প্রার্থনা করতে হবে এবং আমাদের সেই লোকের কাছে পরিদর্শন আমাদের চালিয়ে যেতে হবে। If it's still hard, we have to bring this matter to the church. Pray for এবং this person. এটা যদি আরো বেশি আপনার কাছে কঠিন মনে হয় তাহলে এই বিষয়টা আপনি মণ্ডলীতে আনতে পারেন। And today is very different, this generation. আজকে এই প্রজন্ম সম্পূর্ণ Like ভিন্ন modern technology is very much advanced. এবং আধুনিক প্রযুক্তি অনেক এগিয়ে। 10 years ago, you remember 10 years ago what happened? আপনি ভেবে দেখেন 10 বছর আগেও কি ছিল। Today, we have a lot of conveniences. আজকে Convenience. আমাদের এই সময়ে অনেক ধরনের প্রযুক্তির আমাদের আহ, জীবনকে সহজ করেছে। Yes, we have mobile phone. হ্যাঁ, আমাদের মোবাইল ফোন আছে। Mobile phone is not for us to search and enjoy this and that. মোবাইল ফোন আমাদের সেখানে গিয়ে খোঁজাখুঁজি বা আনন্দের বিষয় নয়। Mobile phone is to contact people, আর এই মোবাইল ফোন দিয়ে আপনার লোকেদের সাথে যোগাযোগ করা উচিত। is to shepherd people. এই মোবাইল ফোন দিয়ে আপনি লোকেদেরকে যত্ন করা উচিত। By our text, sometimes our dear saints can be encouraged very much. আপনি যদি কাউকে এসএমএস পাঠান সেই এসএমএস অপর বিশ্বাসীকে এটা উৎসাহিত করতে পারে। Now we have another good means, modern means, Zoom. এখন আরেকটা একটা প্রযুক্তি হচ্ছে এই জুম মিটিং। We can see one another even though we have far distance. আমরা একে একজন আরেকজনের মানে বিভিন্ন জায়গা থেকে হলেও কিন্তু আমরা এখন একসাথে আমরা দেখা করতে পারছি, কথা বলতে পারছি। And also we need, for example, today, how many dear saints on the Zoom? কিন্তু প্রশ্ন হচ্ছে কতজন আজকে এই জুমে অংশগ্রহণ করেছে। And then we see, oh, why this brother, why this sister didn't come to Zoom meeting? আজকে জুম মিটিং এ ওই ব্রাদার কেন আসেনি, ওই সিস্টার কেন আসেনি। So we need to contact. তাহলে আমাদের খোঁজ নেওয়া প্রয়োজন। Of course, we shouldn't condemn them, criticize them. Why you didn't come? Why you কিন্তু don't attend? কিন্তু আমাদের তাদের সমালোচনা করার প্রয়োজন নেই, তাদেরকে আমাদের দোষী করার প্রয়োজন নেই। Do we have a tender heart? আমাদের সবসময় একটা ভালো হৃদয় Do we have a থাকা shepherding দরকার। heart? We should have shepherding heart. আমাদের সব সময় সেবামূলক মনোভাব Pray হৃদয় for আমাদের them, থাকতে হবে। pray for them, তাদের জন্য প্রার্থনা করতে হবে and even we have to study what is the best way এবং to আপনাকে জানতে connect. হবে সবচেয়ে ভালো উপায় কোনটা, Yeah, what is his need? আসলে তার কি দরকার। What is her need? Amen. What message, what Bible verses they need? কোন ধরনের মেসেজ এবং কোন ধরনের বাইবেল পড় তাদের প্রয়োজন। First, we need to contact our dear Lord. প্রথমত আমাদের প্রিয় ঈশ্বরের সাথে আমাদের যোগাযোগের প্রয়োজন Spend adequate time with the Lord এবং প্রভুর সাথে আমাদের যথেষ্ট সময় ব্যয় করতে হবে and receive his much flowing of life. I mean, তার the flowing of জীবনের his life.
তার জীবনের সরবরাহ আমাদের যথেষ্টভাবে গ্রহণ করতে হবে। then we can be filled with the Spirit. তাহলে সেই আত্মা দ্বারা আমরা পরিপূর্ণ হব We can be filled with the divine life. এবং সে ঐশ্বরিক জীবনে দিয়ে আমরা পরিপূর্ণ হব And then we can flow the life we enjoy. এবং আমরা যে জীবন আনন্দ করি সেই আনন্দ আমরা প্রবাহিত করতে পারবো। We all are priesthood, priest, corporate priest. আমরা সকলেই যাজক, সম্মিলিত যাজক। The main job of priest is to contact God. এই যাজকের প্রধান দায়িত্ব হচ্ছে লোকেদের সাথে যোগাযোগ Spend, spend time with God এবং ঈশ্বরের সাথে সময় ব্যয় করা and bring God to people এবং ঈশ্বরকে মানুষের কাছে আনা and bring people to God. এবং মানুষকে ঈশ্বরের কাছে আনা। That's why we have to set our time. এই জন্য আমাদের সময় বের করতে হবে। And also, you know, our living must be our gospel. তাই আমাদের জীবন আমাদের জীবনযাপন হবে সুসমাচার প্রচার জীবন। That means we have to live proper life. তাই এই জন্য যথাযথ জীবন কাটাতে হবে। We have to behave ourselves properly. তাই আমাদের নিজেদেরকে যথাযথ আচরণ করতে হবে। We live loosely. আমরা খেলায় ফেলায় সময় কাটাই, We live like ordinary people আমরা সাধারণ মানুষের মতো জীবন কাটাই, and then ask people to live God-man living. কিন্তু আমরা মানুষদের কাছে চাই তারা ঈশ্বর মানুষ জীবনযাপন করুক। It doesn't work. তাহলে এটা কখনোই তারা করবে না, They will laugh at us. What about you? বরং তারা হাসবে এবং তারা আপনাকে প্রশ্ন ছুড়ে দিবে। If we do not read the Bible, we can't ask people to read the Bible. আমরা নিজেরাই যদি বাইবেল না পড়ি কিন্তু তাদের অপরদের পড়ার উৎসাহিত করি তাহলে If তারা প্রশ্ন we করবে। do not enjoy morning revival, we can't ask people to enjoy the morning revival. আমরা মর্নিং রিভাইভাল আসি না, করি না, কিন্তু আমরা লোকেদের বলি মর্নিং রিভাইভাল করতে। And we need to pray to the Lord, Lord, remove condemning spirit from me. আমাদের প্রভুর কাছে প্রার্থনা করা দরকার যে প্রভু তুমি আমার মধ্যে সে মানুষকে দোষারোপকারীর যে আত্মা সেটাকে দূর করো। And what about how can we help people who blind, cannot see the truth? যারা অন্ধ, যারা সত্য দেখতে পায় না, তাদের কি হবে? Oh, speaking brother said, denomination is wrong. You are wrong. You shouldn't say. We shouldn't তাই say. যারা সত্য জানে না তাদের গিয়ে আমাদের বলা উচিত নয় যে তোমরা জানো না, তোমরা সত্য জানো না, তোমরা অন্ধ, বলা We উচিত নয়। shouldn't argue with them in তাদের any way. সাথে আমাদের তর্কে যাওয়া উচিত নয়। Who are we? আমরা কে? Yes. If anyone asks you, what are you doing for a living? What is your occupation? যদি কেউ আমাদের প্রশ্ন করে আপনি আহ, জীবন বেঁচে থাকার জন্য আপনি কি কাজ করেন, Yeah, we have many answers. We can say, I am an eye surgeon, eye doctor. আমাদের বিভিন্ন উত্তর হতে পারে। আমি চোখের অস্ত্রোপচারকারী। Oh, what do you mean? মানে এর অর্থ কি? Yes, I open people's eyes to see God. এর অর্থ হচ্ছে আমি যারা লোকেরা অন্ধ তাদের চোখ খুলে দিই, For them to see God's economy. তাদেরকে আমি সেই ঈশ্বরের ধনাধ্যক্ষ দেখাই। And also we can introduce in another way, oh, I'm a delivery man. এবং তাদেরকে হয়তো আরেকভাবে বলতে পারি আমি হচ্ছে ডেলিভারির চাকরি করি। Are you postman? তাহলে আপনি কি সে পোস্টম্যান? No, no, no. I deliver God to people. না, আমি হচ্ছে মানুষের কাছে ঈশ্বরকে ডেলিভারি করি। I deliver divine life to people. আমি লোকেদের কাছে সে ঐশ্বরিক জীবন পৌঁছে দিই। And we can also introduce ourselves. এবং আমরা নিজেদেরকে এটাও পরিচয় দিতে পারি I'm a dispenser.
আমি বিতরণকারী। Oh, what do you dispense? তাহলে কি বিতরণ করেন আপনি? I dispense the triune God to people. আ- আমি লোকেদের কাছে তৃতীয় ঈশ্বরকে বিতরণ করি। You know, also you can say, I'm an agent. সরি ব্রাদার। Agent. আপনি বলতে পারেন আমি একজন এজেন্ট। Oh, you agent. What kind of agent? তাহলে আপনি কোন ধরনের এজেন্ট? Ah, yes. I am a representative of heaven. আমি হচ্ছে সেই আহ, স্বর্গের পক্ষের লোক। Yes, I can build a bridge between you and God. এবং ঈশ্বর এবং মানুষের মধ্যে আমি সংযোগ স্থাপন করি। When we come to visit people, আমরা লোকেদের কাছে যখন আসি, we have to also learn how to meet their spiritual need, এবং তাদের আত্মিকভাবে তাদের কি প্রয়োজন এটাও আমাদের জানা দরকার। meet their even practical need. তাদের এমনকি তাদের যে ব্যবহারিক We need to মানে pray. অভাব এটাও আমাদের বুঝতে হবে। Lord, you said, pray unceasingly. এবং অনবরত প্রার্থনা করতে হবে। You know, every morning I practice, Lord, I do not want to waste my time today. প্রভু, আজকে আমার এই দিনটি নষ্ট করতে চাই না। But later on, I realized I somehow waste my time. কিন্তু আমি পরে বুঝতে পারি আমি আমার সময় নষ্ট করি। And I repent. এই জন্য আমি অনুতপ্ত। And I practice visiting people every day. আমি সবসময় চর্চা করি লোকেদের কাছে যেতে। Pray. Praying, prayer works. প্রার্থনায় কাজ করে। Dear brothers and sisters, may the Lord bless all of you ভাই ও বোনেরা, ঈশ্বর যেন আপনাদের সবাইকে আশীর্বাদ করুক, so that we can have a heart for the furtherance of gospel in Bangladesh. এবং আমাদের প্রত্যেকের যেন সেই হৃদয় গড়ে ওঠে যে সে তার সুসমাচার প্রচারের জন্য বাংলাদেশে। Okay, I stop here. Amen. আমি আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমেন।